আসসালামু আলাইকুম। পাকিস্তানের নতুন ক্রিকেট দলের বেহাল দশা, একেবারেই বেহাল দশা। টি-টোয়েন্টি সিরিজটা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হলো পাকিস্তান। শেষ ম্যাচটাতে তো আরো বিচ্ছিরি বাজে অবস্থা। একটা ম্যাচে শুধুমাত্র পাকিস্তানের ঝলক দেখা গেছে, বাকি প্রত্যেকটা ম্যাচেই পাকিস্তান পর্যদুস্ত হলো নিউজিল্যান্ডের কাছে। একেবারে অসহায় আত্মসমর্পণ। আজকে ৪-১ সিরিজটা বিলিয়ে দিল পাকিস্তান। বাবর এবং রেজওয়ান বিহীন পাকিস্তানের যে হতশ্রী পারফরমেন্স, বিশেষ করে ব্যাটিংয়ে তো ঘুরে দাঁড়াতে পারলো না। আর আজকের ম্যাচের কথা যদি বলি, বুড়ো জিমি নিশাম, বুড়োই বলতে হবে। এই সময় আসলে জিমি নিশাম বাতিলের খাতায় চলে গেছেন। কেউই তাকে আসলে আর নিতে চাইবে না, কোনো ফ্র্যাঞ্চাইজি দলেও সে সুযোগ পাবে না। সেই জিমি নিশাম আজকে পাঁচটা উইকেট নিয়েছে, একাই পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিল। তার মানে বোঝাই যাচ্ছে যে পাকিস্তানের এই নব্য দলটার কি একটা অবস্থা। আসলে এই কাজগুলো উচিত না। আস্তে আস্তে করে ছোট ছোট যারা প্লেয়ার নতুন নতুন আসছে তাদেরকে আস্তে আস্তে করে পরীক্ষায় ফেলতে হবে। কিন্তু পাকিস্তানের নির্বাচক মন্ডলীরা সবাইকে একবারে আগুনে ছুড়ে ফেলে দিয়েছে। ওরা আর করবে কি? বাঁচার তাগিদে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, কিচ্ছু করতে পারলো না আজকের ম্যাচে। ২০ ওভারের ম্যাচে কোন রকম টিকে ছিল, অল আউট হয়নি, এটাই বড় ব্যাপার পাকিস্তানের। ৯ উইকেট পড়েছে, মাত্র ১২৮ রান উঠেছে বোর্ডে। তা তো উঠবেই, কারণ মাত্র ৩ জন প্লেয়ার যে দুয়ের কোঠা পার করতে পেরেছে। ক্যাপ্টেন আগা একমাত্র ৩৯ বলে ৫১ রানের বলার মতো একটা ইনিংস খেলেছে। তার পাশাপাশি শেষের দিকে এসে শাহাদাত ২০ বলে ২৮ করেছে, আর ওপেনিং এ হ্যারিস করেছে ১৭ বলে ১১। এই তিনটেই শুধুমাত্র ২ অঙ্কের কোঠা পার করতে পেরেছে। বাদ বাকি যারা সবাই হলো টেলিফোন নাম্বার, মানে ১ অঙ্কের সংখ্যায় আউট হয়ে চলে গেছে। কে কত দ্রুত প্যাভিলিয়নের পথ ধরতে পারে সেইটাই তারা বেছে নিয়েছে। আসলে ১২৮-এর বেশি রান হবেই বা কিভাবে? ২৫ রানে যেখানে ৩ উইকেট পড়ে, ৪৩ রানে পড়ে গেছে ৪ উইকেট। সেই দল আসলে কি বা করতে পারে? পাওয়ার প্লেটাও হয়েছে যাচ্ছে তাই জঘন্য। না তুলতে পেরেছে রান, না উইকেট ধরে রাখতে পেরেছে। ২৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে প্রথম পাওয়ার প্লেতে। এখানে আসলে পাকিস্তানের বেহাল দশাটা ফুটে উঠেছে। জিমি নিশাম দুর্দান্ত বোলিং করেছে। মাত্র ৪ ওভারে ২২ রান দিয়ে সে একাই নিয়েছে ৫টা উইকেট। ১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভাই, টর্নেডো বলেন আর সাইক্লোন বলেন, যাই বলেন, টিম শেফার্ড ওরে ভাই আগুনের গোলা রে ভাই। এই আগুনের গোলা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করবে বিশ্বের বিভিন্ন নামি দামি বোলারদের, সেটা বোঝা যাচ্ছে। এই সিরিজ জুড়েই আসলে সে অগ্নিমূর্তি ধারণ করেছিল, তবে আজকে যেটা করেছে ভাই, সেটা এক কথায় অনবদ্য। তারপরও দর্শকদের আফসোস থাকতে পারে যে তার সেঞ্চুরিটা হলো না। ৩৮ বলে ৯৭ রানের এক টর্নেডো ইনিংস খেলেছে সেই পাট। চিন্তা করা যায় কি একটা অবস্থা। মাত্র ১২৯ রানের টার্গেট চেস করতে গিয়ে সে ৩৮ বলে করছে ৯৭ রান, ৬টা চার, ১০টা বিশাল ছক্কা, ২৫৫ স্ট্রাইক রেটে ব্যাট করেছে। পাকিস্তানের ৯ জন মিলে করলো ১২৮, আর শেফার্ড একাই করলো ৯৭ রান। তাকে সঙ্গ দিয়েছে অ্যালেন, মাত্র ১২ বলে সে করেছে ২৭। দুজনে মিলে অ্যালেন এবং টিম শেফার্ড দুজনে মিলে আসলে ৯৩ রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ করেছে। এই পার্টনারশিপে ভর করেই নিউজিল্যান্ড আসলে ৮ উইকেটে জয়লাভ করেছে এবং ৬০ বল হাতে রেখে। অর্থাৎ ১২৯ রানের যে টার্গেটে ব্যাট করতে নেমেছিল, নিউজিল্যান্ড ১০ ওভারে ১৩১ তুলে ফেলে। আসলে এইখান থেকেই বোঝা যাচ্ছিল যে কি দুর্দান্ত অবস্থায় ব্যাট করেছে আসলে টিম শেফার্ড। এমন একটা ব্যাপার, পাকিস্তান যখন ব্যাটিং এ গেল তখন হয়ে গেল বোলিং ক্রিজ, আর নিউজিল্যান্ড যখন ব্যাটিং এ আসলো তখন হয়ে গেল ব্যাটিং ক্রিজ। এমনই একটা ব্যাপার। এইভাবে যদি বোলারদের শাসন করা হয়, সেখানে আসলে কি করার আছে? নিউজিল্যান্ডের জন্য ম্যানি ম্যানি কংগ্রাচুলেশন যে তারা পাকিস্তানকে পাত্তাই দিল না, একেবারে ৪-১ ক্লিন আপ করে দিল। দুর্দান্ত একটা সিরিজ জয় করেছে নিউজিল্যান্ড, তাদেরকে আবারও অভিনন্দন। সিরিজটা কেমন দেখলেন? এই ম্যাচ সম্পর্কে যদি কারো কোনো বক্তব্য থাকে সেটা কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিউচার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।